বিপিএল এর স্বচ্ছতা রাখতে এবার জিরো টলারেন্সের পথে হাঁটছে বিসিবি। অ্যালেক্স মার্শালের ইন্টিগ্রিটি ইউনিটের তালিকা অনুযায়ী রেড ফ্ল্যাগড খেলোয়াড়দের নিলাম থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। অন্যদিকে প্রমাণ ছাড়া শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে নিলাম থেকে নাম সরিয়ে দেওয়াটা অসম্মানের বলে দাবি অভিযুক্ত ক্রিকেটারদের। নিলয় মজুমদারের রিপোর্ট। কোনো ধরনের ঘোষণা দিয়ে নয়, অনেকটা নীরবেই গত বিপিএলের ফিক্সিংয়ে অভিযুক্তদের সরিয়ে দিয়েছে বিসিবি। প্রাথমিক তালিকায় তাদের নাম থাকলেও চূড়ান্ত তালিকায় নেই এমন 7 জন ক্রিকেটার যাদের নামে গত আসরে উঠেছিল অভিযোগ। ইন্টিগ্রিটি ইউনিটের দেওয়া তালিকা অনুযায়ী রেড ফ্ল্যাগ খেলোয়াড়দের সরিয়ে চূড়ান্ত তালিকা প্রস্তুতের কথা জানিয়েছেন ইফতেখার রহমান মিঠু। রেড ফ্ল্যাগ যারা আছে তাদের একটা লিস্ট দিতে। এখন আমরা আনটিল প্রুভেন গিলটি আমরা কাউকে দোষী বলতে পারি না, কিন্তু যেহেতু রেড ফ্ল্যাগ আপনারা জানেন আমরা জিরো টলারেন্সে যাচ্ছি, সেই জন্যে আপনারা এইসব রেড ফ্ল্যাগ প্লেয়ার্স আর নট ইনক্লুডেড ইন দি প্লেয়ার্স অকশন। এদিকে অভিযুক্ত খেলোয়াড়দের দাবি তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান বিজয় ও শফিউল। আমরা জাতা প্লেয়ার, আমরা কি বাংলাদেশের জন্য খেলতেছি না? এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে সার্ভিস করতেছি না? আমাদের কোনো এতটুকু সম্মান নাই? আপনি ধাপ করে বাদ দিয়ে দিবেন নিলাম থেকে, এটা হইতে পারে? ক্যাটাগরি বি থেকে আপনি সি তে নামাই দিচ্ছেন, এটাই তো একটা অসম্মানের। সেখান থেকে আপনি আবার বিপিএল এর নাম থেকে বাদ দিয়ে দিচ্ছেন, এটা হইতে পারে কোনো কিছু? হ্যাঁ, আমি অবশ্যই আমি দোষী, এখন অলরেডি এটা বোঝা যাচ্ছে। তো আমাকে প্রমাণ দেখান। আর যদি প্রমাণ না দেখাইতে পারেন তাহলে যে অসম্মানিত করতেছেন এটার ব্যাখ্যা কে দেবে? এটার বিচার কে করবে? যেটাই হোক আইনি পদক্ষেপ তো নিব, বিসিবির কাছ থেকে অবশ্যই জানতে চাবো, কারণ হচ্ছে যে এটা তো আসলে ভালো জিনিস না, তাই না? একটা মানুষের নামে চট করে একটা কোনো প্রমাণ ছাড়া, প্রমাণ যদি হাতে থাকে তাহলে দেখা। খেলোয়াড়রা আইনি পথে হাঁটলে বিসিবি তাদের মোকাবেলা করতে প্রস্তুত বলে জানান ইফতেখার রহমান। যেইভাবে ক্রিকেট বোর্ড অ্যান্ড ইন্টিগ্রিটি যেই প্রসেসে ওদের অপরচুনিটি দিবে তাদের তাদের প্রমাণ করতে, হ্যাঁ আপিল করা সব আছে, কিন্তু রাইট নাও আমার কাছে এছাড়া কি অপশন আছে আপনারাই বলেন। শুধু খেলোয়াড় নয়, ফিক্সিংয়ের সঙ্গে টিম ম্যানেজমেন্টে থাকা কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিল। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।